অপালা, এবার সংযত হও তুমি। অনেকক্ষণ ধরে তোমার বাড়াবাড়ি কিন্তু সহ্য করে যাচ্ছি আমরা। বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি আপনারা করছেন। আর এই সংযত হওয়ার কথা যদি আমাকে না বলে আপনাদের ছেলেকে বলতেন না, তাহলে খুব ভালো হতো আঙ্কেল। ওটা কি বললো অপলা ম্যাডাম? ভারচিনি? সেটা কি? হ্যাঁ, কথাটার মানে আমি যা বুঝেছি সেটা কি ঠিক? এতগুলো লোকের সামনে এই নোংরা মিথ্যেটা অপলা ম্যাডাম বলতে পারলো? ওই লোকটা আমার সর্বনাশ করে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করছে। ওই মণ্ডপে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এই তো এত লোক এসছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন না তারা কাদের বিয়েতে এসছে। জিজ্ঞেস করুন আজকে কার বিয়ে হওয়ার কথা ছিল আর কার সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে তো আপনি জানতে পেরে যাবেন। আজকে আমার সাথে অন্যায় হচ্ছে অফিসে। আপনি এই অন্যায়ের প্রতিকার করুন। আপনি ওকে অ্যারেস্ট করুন। অনেক হয়েছে অপলা, আর মিথ্যে বলো না। এত মিথ্যে কিন্তু তোমার ধর্মের সইবে না অপলা। আমার মেয়ে যে মিথ্যে বলছে সেটা আপনি জানলেন কি করে? জানলাম কারণ আমি আমার ছেলেকে চিনি। আপনার মেয়ে আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগটা করছে সেটা যে সত্যি হতে পারে না, সেটা যে আমার ছেলে করতে পারে না, সেটা যারা দ্রোণকে চেনে তারা সবাই বলবে। সকলের বলায় সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আমার মেয়ের এই বাড়িতে থাকার সুযোগ নিয়েছে ও বারবার। প্রত্যেকদিন রাতে আমার মেয়ের সঙ্গে অফিসার দেখুন পালিয়ে যাচ্ছে। ও অপরাধ করেছে বলে পালিয়ে, ওকে অ্যারেস্ট করুন। ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন আপনি। যাবেন না। আপনি কেন যাবেন? আমার আর এইসব সহ্য হচ্ছে না। হাতটা ছেড়ে দাও চিনি। না, তা হয় না ছোট মালিক। আপনি কেন যাবেন? আপনার চলে যাওয়ার ওরা ভুল মানে করবে, সেটা আপনি কেন হতে দেবেন ছোট মালিক? মিথ্যে অসম্মানের বোঝা নিয়ে আপনি কোথাও যাবেন না, কোথাও না। আমার যে কোনো কথা মিথ্যে নয় সেটা দ্রোণের ওই পালিয়ে যাওয়া দেখে প্রমাণ হয়েছে। অফিসার আপনি কিসের জন্য ওয়েট করছেন? আপনি অ্যারেস্ট করুন ওকে অ্যারেস্ট করছেন না কেন আপনি? ডক্টর চৌধুরী, আপনাকে আমাদের সাথে আসতে হবে। না। কেন কেন যাবেন? কেন যাবেন উনি আপনাদের সঙ্গে? অপলা ম্যাডাম যা যা অভিযোগ করেছেন তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আচ্ছা পুলিশ বাবু, আমি যদি আপনাকে বলি উনি এই বাড়ির থেকে অনেক অনেক জিনিস নিয়ে পালিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? আটক করবেন তার জন্য? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। পুলিশ বাবু, আপনি তো শুধু এক পক্ষের অভিযোগ শুনেছেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওনারা সত্যি বলছেন না মিথ্যে? কাউকে কোনো প্রমাণ ছাড়া আটক করা যায় না, যায় কি? এখন আপনি আমাকে শেখাবেন নাকি যে আমি কি করতে পারি আর পারি না? আপনি শিখে না আসলে তো শেখাতেই পারি। দেখ, চিনি ঠিক দাদা ভাইকে বাঁচিয়ে দেবে। আমারও তো তাই মনে হয়। চিনিকে তো এখনো কেউ চেনে না, ও একটা পটাকা। আমি তো দেখেছি ওর কাণ্ড কারখানা। শুনুন ম্যাডাম, সহবাস করে সেই প্রতিশ্রুতি ভাঙার অভিযোগে আমি ওনাকে গ্রেপ্তার করতেই পারি। আর সত্যিটা জানার জন্য ওনাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে আমাকে আপনি আটকাতে পারেন না। এই যে ম্যাডাম,
এই যে আপনি এত হাঁকাহাঁকি করে আপনার সতীত্ব নষ্ট হয়েছে বলছেন, যার জন্য নাকি আপনার সব কিছু হারিয়েছে, তাহলে তো এটা ধরে নেওয়াই যায় যে এর আগে আপনার কোনো সম্পর্ক হয়নি। ছোট মালিকই প্রথম যিনি আপনার এত কাছে এসছে, কি তাই তো? অবশ্যই তাই। আমি প্রণকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমার সর্বস্ব আমি পুলিশ বাবু, তাহলে তো খুব ভালো হলো, আপনাকে আর এখান থেকে কাউকে আটক করে নিয়ে যেতে হবে না। ডাক্তার ডেকে পরীক্ষা করলেই তো হয় যে উনি সত্যি বলছেন নাকি মিথ্যে। সত্যি সত্যি কি জানা একটা আপনি বলেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেস্টিটি। আপনার চেস্টিটি আছে না গেছে? Well done, চিনি। Well done. শুধু পটাকা নয়, চিনি হলো বাঘা তেঁতুল, তাই কোনো বুনোল ওর সাথে পারবে না। কি অফিসার, আমি কি কিছু ভুল বলছি? এদিকে চুপ কর চিনি। তুই কি করছিসটা কি? এখানে সবাই আছে, সবার সামনে এগুলো তুই কি বলে চলেছিস? আর কি উপায় আছে তুমিই বলো মাসিমণি, আমার আর কি উপায় আছে? এই সময় কি লজ্জা শরমের সময়? এই সময় কি চুপ করে থাকা যায়? মাসিমণি, এটা ছোট মালিকের সম্মানের প্রশ্ন, আমার স্বামীর সম্মানের প্রশ্ন। আমি আমার স্বামীর সম্মান কাউকে ধরে মিশাতে দেবো না, কাউকে না। এই যে অপলা ম্যাডাম, চুপ করে গেলেন যে, কোনো উত্তর নেই। আপনার অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে আপনার তো এই ব্যবস্থায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কোনো আপত্তি থাকারই কথা নয়। ডাক্তার এলেই পরীক্ষা করলেই বোঝা যাবে যে আপনি সত্যি বলছেন নাকি মিথ্যে। ডাক্তার এলেই প্রমাণ হয়ে যাবে। ছোট মালিকের মতো দেবতুল্য মানুষের দিকে যে নোংরা আঙুলটা আপনি তুলেছেন, সেটা থাকবে না ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তোমার তো সাহস হয় কি করে? ঠিকই তো বলেছে চিনি। এটা তো শুধু সাহসের কথা নয়, এটা বুদ্ধিরও কথা, মানে প্র্যাকটিক্যাল সেন্সের কথা। স্যার, কে আপনি বলুন তো? কে আপনি? হঠাৎ আকাশ থেকে টপ করে পড়ে এখানে আকাশবাণী যাচ্ছেন? আপনার পরিচয়? আমি ডক্টর বেদব্রত সিনহা, দ্রোণের মেডিকেল কলেজের শিক্ষক। আমার ছাত্রের বিয়ের নেমন্তন্ন খেতে এসেছি, দরজার কাছ থেকে সব শুনছিলাম। মেয়েটি তো একেবারে ঠিক কথা বলেছে অফিসার। যিনি দ্রোণের নামে এত বড় অভিযোগ করছেন, তার ডাক্তারি পরীক্ষা হোক, তাহলেই তো সব সমস্যা মিটে যাবে। না না, কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার মেয়ের গায়ে কাউকে হাত দিতে দেবো না। মা, কেন? মিথ্যে ধরা পড়ে যাওয়ার ভয় বুঝি? বোঝা গেছে এদের দৌড়। আমার দাদু ভাইয়ের নামে মিথ্যে কথা বলে এইবারে ঝামেলায় পড়েছে। মুখ সামলে কথা বলো চিনি, না হলে ছি 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 ছি, সকলের সামনে বড্ড বাড়াবাড়ি করছে। ওকে ওকে আমার ঘরে নিয়ে গিয়ে কথা বলতে হবে আলাদা করে। শোনো ঘোষাল, যথেষ্ট নাটক হয়েছে। সত্যি মিথ্যে যাচাই না করে তুমি চলে এলে আমার দাদু ভাইয়ের বিয়ে ভাঙতে। এখন দয়া করে অপালাকে রাজি করিয়ে আমার ঘরে পাঠাও। যতক্ষণ না ও আমার দাদু ভাইয়ের বিরুদ্ধে নালিশ তুলে নিচ্ছে
ততক্ষণ পর্যন্ত ওকে আমি এ বাড়ি ছাড়তে দেব না। শুনলেন তো উনি কি বললেন? কি করবেন এবার ঠিক করুন। মানে ডাক্তারি পরীক্ষা করাবেন না মাসিমার সঙ্গে বসে মেটাবেন? কি হলো ম্যাডাম? আপনার মুখ থেকে তো মনে হচ্ছে হাটে মিথ্যের হাড়িটা ভেঙে যাবে বলে একেবারে ভয়ে সিটিয়ে আছে। চুপ, একদম চুপ। কোনটা মিথ্যে কথা? বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের দোষে ড্রোন দোষী নয়? তার চেয়ে বরং মা পরীক্ষাটা দিয়েই দাও, তাহলে ড্রোনের বিরুদ্ধে অভিযোগটা বেশ পোক্ত হয়। আমিও না হয় দেখি আমার এতদিনের চেনা ছাত্রটিকে ঠিক মতো চিনি কিনা। বোকামি না করে রফা করে ফেললাম। এখানে দাঁড়িয়ে আর কিছু করলে কিন্তু লোক হাসাহাসি হবে। চল চল। আচ্ছা আমরা তাহলে এখন আসি, আর কেসটা রাখবো না উইথড্র করবো জানাবেন।